হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সৈয়দ জায়েদ আমার সাথে আছেন আমার কলিগরা। আজকে আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দিয়েছি। যেতে যেতে আমরা সাজেকের বিভিন্ন তথ্য দিব। কিভাবে সাজেক যেতে পারেন, কোন রাস্তা দিয়ে যাবেন, কোন গাড়ি করে যাবেন, কোথায় কোথায় ঘুরবেন, কি খাবেন, এরকম আরও অনেক তথ্য আপনাদেরকে জানাবো। আপনারা সাথেই থাকুন এবং দেখতেই থাকুন। আমরা সাজেক এবং খাগড়াছড়িতে ঘোরাঘুরির জন্য 4 রাত 3 দিনের প্ল্যান করেছি, অর্থাৎ 2 রাত যাওয়া আসা, 2 রাত থাকা এবং 3 দিন ঘোরাফেরার জন্য। আপনারা আপনাদের মতো করে প্ল্যান করে নিতে পারেন। আমরা প্রথমেই দিঘিনালা থেকে সাজেক যাওয়ার পথে একটি ঝর্ণা পড়ে, সেটাতে যাব। ঝর্ণার নাম হাজাছড়া ঝর্ণা। আজকের পুরো ভিডিওতে হাজাছড়া ঝর্ণার বিস্তারিত দেখানোর চেষ্টা করব এবং দ্বিতীয় পর্বে আপনাদেরকে সাজেক যাওয়ার বিস্তারিত দেখাবো। আমরা হাজাছড়া ঝর্ণা যাওয়ার মেইন রাস্তায় চলে এসেছি। এখান থেকে হেঁটে হাজাছড়া ঝর্ণায় যেতে হবে। হেঁটে যেতে 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে। এখন আপনাদেরকে জানাই কিভাবে আসবেন। ঢাকা থেকে শ্যামলী, হানিফ বা অন্যান্য পরিবহনে করে খাগড়াছড়ি যেতে পারবেন। নন এসি বাসের ভাড়া পড়বে 520 টাকা এবং এসি বাসের ভাড়া পড়বে 800 থেকে 1100 টাকার মতো। এছাড়া শান্তি পরিবহনের বাসে করে যেতে পারেন। শান্তি পরিবহন সরাসরি দিঘিনালা পর্যন্ত যায়। শান্তি পরিবহনের ভাড়া পড়বে 80 টাকা।
বাসের টিকিট কাটার ক্ষেত্রে আপনাদেরকে একটা সাজেশন দিব, সেটা হচ্ছে বাসের টিকিট 1 সপ্তাহ বা 15 দিন আগে কাটার চেষ্টা করুন, যেন আপনাদের পছন্দ মতন গাড়ির পছন্দ মতন সিট পান। আমাদের মতো যাওয়ার 2 দিন আগে টিকিট কাটতে গেলে ধরা খেতে পারেন। আমরা যাওয়ার 2 দিন আগে টিকিট কাটতে গিয়ে দেখি পছন্দের কোনো গাড়ির টিকিট নেই, যেটা ছিল একদম পিছনের সিট ছিল এবং আমাদের 7 জনের জন্য টিকিট ছিল না। তাই বাধ্য হয়ে এয়ার 71 গাড়ির টিকিট কাটতে হয়েছিল। গাড়ি ছাড়ার কথা ছিল 9:30টায়, কিন্তু গাড়ি ছাড়া হয়েছে 11:30টায়। এরপর আবার ফেনী থেকে 20-25 কিলোমিটার দূরে গিয়ে গাড়ি নষ্ট হয়ে যায়। এরপর আমাদের লোকালে করে যেতে হয়েছিল। ভাগ্যের এই নির্মম পরিহাস আমাদের জীবন থেকে মূল্যবান 4 থেকে 5 ঘন্টা সময় নষ্ট করেছিল। আশা করি আপনাদের ক্ষেত্রে এমনটা হবে না। এখন যেতে যেতে আপনাদেরকে হাজারছড়া ঝর্ণা সম্পর্কে কিছু তথ্য দিই। অবস্থানগতভাবে হাজারছড়া ঝর্ণা রাঙামাটি জেলায় অন্তর্গত হলেও এটি ভ্রমণ করার জন্য খাগড়াছড়ি হয়ে যাওয়াটাই উত্তম। এটি শুকনাছড়া ঝর্ণা নামেও পরিচিত। এই ঝর্ণাটির স্থানীয় পাহাড়িদের দেওয়ার নাম হলো চিত জুরানিং থাংঝাং, মানে মনপ্রশান্তি ঝর্ণা। খাগড়াছড়ির দিঘিনালা থেকে হাজারছড়া রওনা দিতেই আপনার চোখে পড়বে প্রকৃতির নিজের হাতে আঁকা এই দৃশ্যপট। তীর ছুঁয়ে যাওয়া ময়নি নদীর জলের স্রোত, পাহাড়ি ঢলে নদীর 2 তীর জুড়ে উপচে পড়া জলের স্রোত, রাস্তার দুপাশ জুড়ে আদিবাসীদের বসবাস, পথের ধারেই নানান শস্যের জুমের ক্ষেত। সবুজে ঘেরা এই ঝিরি পথ পেরোলেই স্বাগত জানাবে হাজারছড়া বিশালাকার ঝর্ণা। পুরো বর্ষায় হাজারছড়ার রূপের তুলনা সে নিজে। সাজেক ভ্যালি ঘুরতে যাওয়া বা ফেরার পথে স্নিগ্ধ হওয়ার মতো এক জায়গা হাজারছড়া ঝর্ণা। এটা রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাগাইহাট এলাকায় অবস্থিত। বাঘাইছড়ি উপজেলার 10 নম্বর রাস্তার পাশে এই ঝর্ণা পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। কখন হাজারছড়া ঝর্ণা ঘোরার জন্য উপযুক্ত সময়? এখানে সারা বছরই পানি থাকে কম বেশি। শীতে জলপ্রবাহ কমে যায় আর বর্ষায় হয়ে ওঠে পূর্ণ যৌবনা। তবে শীতের আগে ও বর্ষার শেষে এখানে ঘুরতে আসাটাই সবচেয়ে ভালো।
আজকের মতন এ পর্যন্তই। দ্বিতীয় পর্বে আপনাদেরকে সাজেক যাওয়ার বিস্তারিত দেখাবো এবং আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করব। সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।